নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো শুভ সকাল বন্ধুরা। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাচ্ছি ব্রেড পিৎজা। তো এটা কিন্তু খুবই সহজ রেসিপি আর তাড়াতাড়ি হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট থাকলেই এটা কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। তো কোনো ঝামেলা ছাড়াই আজ আমি ব্রেড পিৎজা বানিয়ে দেখাবো। তো চলো, তার জন্য আমি কি নিয়েছি দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি ব্রেড, একদম ফ্রেশ ব্রেড। তো এই যে ব্রেড এখানে রেখেছি, আর লাগছে আমার এই যে ডিম। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর আছে এখানে চিজ। তো এখানে আমি এই যে পাউরুটিটা নিয়েছি, তো এটা আমি একটু কেটে নেব। তো এই যে দেখো 4 কোনা পাউরুটি। এবারে এটা এইভাবে একটু এই যে দেখতে পাচ্ছ এইভাবে কেটে নেব। তো প্রত্যেকটাই আমি এভাবে কেটে নেব। তো এই যে পিৎজা আমি বানাচ্ছি, তো এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমাদের সব সময় বাজার থেকে কিনে আনাও হয় না। আর এটা কিন্তু খুব কম সময়েই বাড়িতে তৈরি করা যায়। তো এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারো, বা স্কুলের টিফিনেও এভাবে বানিয়ে দিতে পারো। তো এটা পেলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো এইভাবে বিকেলের নাস্তায় বা সকালের জলখাবারে এভাবে বানিয়ে খেতে পারো। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি যতটা আমার লাগবে। আর এই যে এখানে যেগুলো কেটে রেখেছি, এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তো এবার এখানে আমি এই যে ক্যাপসিকামটা কেটে নেব। তো এই যে ক্যাপসিকামটা একটু এরকমভাবে পিস পিস করে কেটে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকাম। তো এবার এই যে টমেটোটা কেটে নেব। এই যে ভিতরের যে শাঁসটা রয়েছে এটা কিন্তু ফেলে দেব এইভাবে। তো এই যে দেখো, টমেটোটা এবারে ছোট ছোট করে একটু কেটে নেব এইভাবে। তো এই যে পেঁয়াজটা এইভাবে কেটে নেব। তো এই যে এবারে এটা এভাবে ছাড়িয়ে নেব। তো এই যে এবারে আমি কিন্তু ডিমগুলো ফাটিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব অল্প নুন। তো এবারে এই যে একটা চামচ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা। তো এই যে দেখো, ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো পিৎজা বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিকের ফাইন প্যান নিয়ে নিয়েছি। তো এবারে এটাতে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল। তো তেলটা এভাবে একটু ব্রাশ করে নেব। তো এবারে দিয়ে দেব এর মধ্যে ব্রেড কেটে রাখা।
এই যে দেখো খুব সুন্দর করে আমি এখানে রেখে দিয়েছি। তো এই যে এটা আমি এবারে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটা এবারে কিছুক্ষণের জন্য একটু হতে দেব। তো এই যে দেখো এটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে এই যে ফেটিয়ে রাখা ডিমটা আমি এইভাবে চারধারে ঢেলে দেব। তো এটা তলপিঠটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি পাল্টিয়ে নেব। তো দেখতে পেলে কত সহজে এটা আমি পাল্টিয়ে নিয়েছি। তো এবারে এর উপর আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা চামচের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এই যে দেখো সস দিয়ে দিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সবজি যেগুলো কেটে রেখেছি এইভাবে একটু সাজিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে এইভাবে। আর সবজিগুলো একটু মুখে পড়লে সেটা স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা সবজি রেখে দেব। তো এই যে দেখো এখানে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি। তো এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তো এটা আমি বাচ্চার জন্য বানাচ্ছি, তো সেই জন্য আমি দিচ্ছি না। এবার এই যে চিজের কিউবটা নিয়েছি, এটা এইভাবে আমি একটু গ্রেট করে নেব। তো চিজ দিলে এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো এই যে দেখো চিজটা আমার দেওয়া হয়ে গেছে। এর উপরে আরও কিছু আমি সবজি দিয়ে দেব এইভাবে। তো এই যে দেখো আমার এখানে পুরোপুরি সব রেডি হয়ে গেছে। তো এই যে এগুলো আমি দিলাম, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেছিলাম, নাহলে কিন্তু তলটা জ্বলে যেত। তো এই যে দেখো এগুলো সব রেডি। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তো চলো এবারে এটা খুলে দেখি। তো এই যে দেখো এটা কিন্তু আমি লো আঁচে 10 মিনিট রেখেছিলাম। তো এই যে দেখো খুব সুন্দর কিন্তু এটা হয়ে গেছে। তো এবারে এটা আমি বন্ধ করে দেব। তো এর উপরে আমি কিছু চিলি ফ্লেক্স এভাবে দিয়ে দেব। তো আজকে আমার এই ব্রেড পিৎজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো ধন্যবাদ। আবার আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।